আজকে আমরা করতে যাচ্ছি যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের দীর্ঘর অঙ্কগুলি। দীর্ঘর 1 দাগের অঙ্কটা, প্রমাণ করো যে tan a plus b minus tan a minus b equal to sin 2 beta by cos square b minus sin square। তো 1 দাগের অঙ্কটা লেফট হ্যান্ড সাইড সমান সমান tan a plus b minus tan a minus b সমান সমান। দেখো যে প্রমাণটা করতে দিয়েছে না, প্রমাণটা সাইন দিয়ে রয়েছে, তো নিশ্চয়ই ট্যানটাকে ট্যানে রাখা যাবে না, এটাকে সাইন কষে ভাঙিয়ে দাও বাই cos a plus b minus sin a minus b by cos a minus b লসাগু করে দাও। তাহলে কি হয়, cos a plus b into cos a minus b, এখানে লসাগু হয় sin a plus b into cos a minus b minus cos a plus b into sin a minus b। ক্লিয়ার? তাহলে sin a cos b minus cos a sin b, sin a minus b নিচে cos a plus b into cos a minus b সমান সমান হলো cos a square b minus sin square a। উপরে কি হয়, উপরে sin a plus b minus a plus b, নিচে cos a square b minus sin square a, a কেটে যায়, তার মানে sin 2b by cos square b minus sin square a। এটাই প্রমাণ করতে দিয়েছি। রাইট হ্যান্ড সাইড গুড। ওকে, নেক্সট 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। দাগে কি দেয়া আছে, পাশে একটা স্টার চিহ্ন দিয়ে রাখো। দেওয়া আছে 2 দাগ, tan beta equal to n sin alpha by cos alpha to 1 minus n sin square alpha। দেখাতে বলছে, দেখাতে হবে কি না, tan alpha minus beta সমান সমান 1 minus n tan alpha। সেরকম অঙ্কের আগেও করেছি আমরা কয়েকবার। দেখো এখানে tan বিটা ইকুয়াল টু সামথিং দিয়ে তাহলে আলফা মাইনাস বিটার মান বের করতে বলছে, তাহলে আমরা কি করব, নাও tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু জাস্ট ফর্মুলা tan a মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই করো, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। এখন যদি প্রমাণটা এখানে tan থেকে আমরা মান বসাবো, tan বিটার মানটা জানি, tan বিটার মানটা বসাবো। তো tan বিটার মানটা যদি sin cos দিয়ে রয়েছে, এটাকে আমরা sin cos এ ভেঙে দিতে চাইছি, তার জন্য এটাকে লিখতে পারি sin আলফা বাই cos আলফা মাইনাস এই tan বিটার মানটা বসিয়ে দিই n sin আলফা cos আলফা বাই 1 মাইনাস n sin স্কয়ার আলফা 1 প্লাস এখানে এইটাকে sin cos এ ভাঙিয়ে দিই sin আলফা বাই cos আলফা ইনটু n sin আলফা cos alpha by 1 minus n sin square alpha। দেখো n নিচে লসাগু কি, cos alpha ইনটু এটা, n নিচে লসাগু cos alpha ইনটু এটা। তাহলে এই ক্ষেত্রে আর লসাগু আমি করছি না, ডাইরেক্ট কোণাকুণি গুণ করে দিচ্ছি। কোণাকুণি গুণ করলে কি হয়, এটা গুণ করলে হয় sin alpha minus n sin cube alpha মাইনাস এটা দিলে গুণ করলে হয় n sin alpha cos square alpha। এখানে লসাগু করলে কি হয়, প্রথমে এই জায়গাটা হবে এই দুটোর গুণফল, তার মানে cos আলফা মাইনাস n sin স্কয়ার আলফা cos আলফা প্লাস এখানে হবে এই দুটোর গুণফল n sin স্কয়ার আলফা cos আলফা। দেখো এটা কেটে যায়। আচ্ছা, উপরে আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারি, মাইনাস n sin আলফা মাইনাস n sin আলফা যদি কমন নিই, তাহলে এখানে থাকে কি sin স্কয়ার আলফা প্লাস এখানে থাকে cos স্কয়ার আলফা, নিচে থাকে
শুধুমাত্র cos আলফা। sin স্কয়ার প্লাস cos স্কয়ার তো 1, তাহলে এটা হলো কি আমার sin আলফা মাইনাস n sin আলফা বাই cos আলফা। এখান থেকে sin আলফাটা কমন নাও, sin আলফা যদি কমন নিই, এখানে কি পড়ে থাকে 1, এখানে মাইনাস n, 1 মাইনাস n, আর নিচে কি আছে cos আলফা। তাহলে 1 মাইনাস n আর sin আলফা বাই cos আলফা মানে হলো tan আলফা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, দেন 3 দাগের অঙ্কটা দেখো। 3 দাগের অঙ্কটাতে এরকম টাইপের অঙ্ক আমরা এর আগে অনেকবার করেছি। ভালো করে খেয়াল করে দেখো, অঙ্কটার মধ্যে যেটা প্রমাণ করতে দিয়েছি সেখানে একই টার্মের যোগ বিয়োগ রয়েছে, কি না m প্লাস n বাই m মাইনাস n। আমাকে কি দেওয়া আছে, দেওয়া আছে m tan theta minus 30 degree equal to n tan theta plus 120 degree। দেখাতে হবে 2 cos 2 theta equal to m plus n by m minus n। দেখো এখানে প্রমাণটা একই জিনিসের যোগ বিয়োগ রয়েছে, তার মানে কি করতে হবে আমাকে, এটা কার যোগফল প্রক্রিয়া, m প্লাস n বাই m মাইনাস n হলো m বাই n এর যোগফল প্রক্রিয়া। তাহলে আমরা প্রথমে এখান থেকে m বাই n এর মানটা বের করব, দেন যোগফল প্রক্রিয়া অ্যাপ্লাই করব। তাহলে m বাই n সমান সমান কি tan theta plus 120 ডিগ্রি বাই tan theta minus 30 ডিগ্রি implies m plus n by m minus n সমান সমান tan theta plus 120 plus tan theta minus 30 by tan theta plus 120 minus tan theta minus 30। এদিকটা তো চলে এলো, শুধু এদিকটাকে সিম্পলিফাই করে এটা আনতে হবে। আমরা যেহেতু অঙ্কটার প্রমাণটা সাইন কসে আছে, এটা এটাকে ভাঙিয়ে দিতে পারি, যাচ্ছি এটাকে লিখতে পারি সাইন থিটা প্লাস 120 বাই কস থিটা প্লাস 120 প্লাস এটাকে সাইন থিটা মাইনাস 30 বাই কস থিটা মাইনাস 30। এখানে এটা সাইন থিটা প্লাস 120 বাই কস theta plus 120 minus sin theta minus 30 by cos theta minus 30। দেখো যদি লসাগু করি, এর নিচে লসাগু যায়, এর নিচে লসাগু তাই লসাগু করবো না, cos মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি sin theta plus 120 into cos theta minus 30 plus cos theta plus 120 into sin theta minus 30। नीचे sin theta plus 120 into cos theta minus 30 minus cos theta plus 120 into sin theta minus 30। ফর্মুলা যায় দেখো, এখানে এই নিচে লসাগু যায়, নিচে লসাগু তাই লসাগু করে নিই। ফার্স্ট cos মাল্টিপ্লাই এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা, আর এখানে তাই এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা। এটা sin a cos b প্লাস cos a sin b সমান সমান sin a প্লাস b। তাহলে থিটা প্লাস 120 প্লাস থিটা মাইনাস 30। এটা হলো sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b sin a মাইনাস b। থিটা থিটা কেটে গেল, এরপর হয় sin 120 মাইনাস 90 প্লাস 2 থিটা, নিচে sin 120 প্লাস 30 sin 50, that means there will be 90 plus 60 সমান
sin 90 ডিগ্রি বাই মানে cos থিটা, মানে cos 2 থিটা। sin 90 প্লাস 60 এটা হলো cos 60, তাহলে বাই cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মিনস হলো হাফ, তাহলে cos 2 থিটা বাই হাফ, তাহলে 2 cos 2 থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড নয়, রুট। তারপরে 4 অঙ্কটা, চারের অঙ্কটা কি দেয়া আছে? প্রথমে দেওয়া আছে cos বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -3/2 দেয়া আছে। দেখাতে বলছে, দেখাতে হবে cos alpha plus cos beta plus cos gamma equal to 0, sin alpha plus sin beta plus sin gamma equal to 0। এটা ফার্স্ট দেখাতে বলছে। তারপর দেখাতে হবে কি? তারপর দেখাতে হবে cos beta minus gamma equal to cos gamma minus alpha equal to cos alpha minus beta equal to -half। এটা প্রমাণ করতে ফার্স্ট, তারপর এটা প্রমাণ করতে হবে। দেখো আমরা প্রথমে এই দুইটার এখানে গুণ করে দিচ্ছি, যে 2 cos beta minus gamma 2 cos gamma minus alpha plus cos 2 cos alpha minus beta equal to -3 implies 2 cos beta minus gamma plus 2 cos gamma minus alpha plus 2 cos alpha minus beta। এই -3 টাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে +3 হয় না, +3 ডিগ্রি +1 +1 +1 ইকুয়াল টু 0। আচ্ছা, এবার cos a minus b ফর্মুলা কি না, cos a cos b প্লাস sin a sin b, কিন্তু সামনে 2 মাল্টিপল আছে, যে 2টা সবার সাথে সাথেই হবে, প্লাস এখানেও ঠিক থাকে। এটাকে কি করে 2 cos gamma cos alpha প্লাস 2 sin gamma sin alpha প্লাস এখানে এটাকে লিখে যায় 2 cos alpha cos beta প্লাস 2 sin alpha sin beta প্লাস এখানে 3টে 1 রয়েছে, একটা 1 কে লিখলাম sin square alpha প্লাস cos square alpha প্লাস আরেকটা লিখলাম sin square beta প্লাস cos square beta প্লাস sin square gamma প্লাস cos square gamma equal to 0। আচ্ছা, এবার সাইনের টার্মগুলোকে একদিকে নিয়ে আসো, তাহলে কি কি হয়? sin square alpha প্লাস sin square beta প্লাস sin square gamma প্লাস 2 sin alpha sin beta প্লাস 2 sin beta sin gamma প্লাস 2 sin gamma sin alpha প্লাস cosের টার্মগুলো এক জায়গায় নিয়ে আসি, cos square alpha প্লাস cos square beta প্লাস cos square gamma প্লাস 2 cos alpha cos beta প্লাস 2 cos beta cos gamma plus 2 cos gamma cos alpha equal to 0। এটা ফর্মুলা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। দেখো আমি এখানে কি কি লিখলাম, এই সাইনের টার্মগুলোকে sin স্কয়ার আলফা sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা 2 sin আলফা sin বিটা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা।
সাইনের টার্মগুলো এক জায়গায় করলাম, বাকি কসের টার্মগুলোকে এক জায়গায় করলাম। এটা ফর্মুলায় চলে গেল কি না, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা তার হোল স্কোয়ার প্লাস কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আমরা ক্লাস 10 একটা জিনিস শিখেছিলাম যে কতগুলি বর্গ সংখ্যার যোগফলকে শূন্য হতে হলে তাদের পৃথক পৃথকভাবে শূন্য হতে হয়। ঠিক আছে, এখানে লিখব যে 2 বা ততোধিক বর্গ সংখ্যার যোগফলকে শূন্য হতে হলে তাদের পৃথক পৃথকভাবে শূন্য হতে হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়াল টু 0, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা ইকুয়াল টু 0। এটা অলরেডি একটা ফার্স্ট প্রমাণ যেটা করতে বলছে সেটা আমাদের হয়ে গেছে। তারপর দেখাতে হবে, তারপর দেখাতে মানে কি, যে অবধি তুমি প্রমাণটা করেছো সেখান থেকে দেখাতে হবে যে এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা। ওকে, দেখো 1 থেকে পাই, এই তিনটে টার্মের মধ্যে যে কোনো একটা টার্মকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো। আমরা প্রথমে সাইন আলফা প্লাস সাইন বিটাটাকে রাখলাম, মাইনাস সাইন গামাটাকে ডান দিকে করে দিলাম, এটাকে 3 নাম্বার দিয়ে দিলাম। 2 নং থেকে পাই একই রকমভাবে 2 নং করো কজ আলফা প্লাস কজ বিটা ইন্টু মাইনাস কজ গামা, 4 নাম্বার দিয়ে দিলাম। 3 নং ও 4 নং সমীকরণকে বর্গ করে যোগ করে পাই। এটাকে বর্গ করবো করে যোগ করবো, তো এটাকে বর্গ করে কি হবে, সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কয়ার, তার মানে সাইন স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস এটাকে বড় করলে কি হবে, কজ স্কয়ার আলফা প্লাস 2 কজ আলফা কজ বিটা প্লাস কজ স্কয়ার বিটা ইকুয়াল টু ডান দিকে কি হবে, এটার স্কয়ার করলে সাইন স্কয়ার গামা প্লাস কজ স্কয়ার প্লাস কজ স্কয়ার গামা, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা 1 প্লাস সাইন স্কয়ার বিটা কজ স্কয়ার বিটা 1 প্লাস, আর এই টার্মটা আর এই টার্মটা থেকে আমরা 2টা কমন নিই, তাহলে 2টা কমন নিলে কি থাকে, সাইন আলফা সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা ইকুয়াল টু সাইন গামা প্লাস কজ গামা 1, একটা 1 1 কেটে গেল ইন প্লাস, তাহলে এটা হলো আমার 2 সাইন আলফা কজ সাইন বিটা প্লাস কজ আলফা কজ বিটা, হলো কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু -1 প্লাস cos alpha minus beta equal to -1/2। দেখো এখানে আমরা আলফা বিটাটাকে একদিকে রেখেছিলাম, রেখে ডান দিকে নিয়ে স্কোয়ার করে যোগ করেছি, তার জন্য আমার প্রমাণটা এসেছে cos alpha minus beta equal to -1/2। যদি আমরা বিটা আর গামাকে ডান দিকে বাদিকে রাখতাম, আলফাটাকে ডান দিকে, তাহলে আমাকে কি আসতো, বিটা মাইনাস গামা ইকুয়াল টু -1/2। সেজন্য আমাদেরকে আর করতে হবে না বাকিগুলো, আমরা কি করব, অনুরূপে লিখে দেবো। অনুরূপে প্রমাণ করা যায় যে কি না, cos বিটা মাইনাস গামা ইকুয়াল টু -1/2 এবং cos গামা মাইনাস আলফা ইকুয়াল টু -1/2 প্রমাণ নিতে। ক্লিয়ার? এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, স্টার চিহ্ন দিয়ে নেবে, 5 দাগের অঙ্কটা।
5 দাগের অঙ্কটা দেখো কি দেয়া আছে। 5 দাগের অঙ্কটা আছে a tan আলফা প্লাস b tan বিটা ইকুয়াল টু দেওয়া আছে 5 দাগ a দেওয়া আছে a tan alpha plus b tan beta equal to a plus b tan alpha plus beta by 2 দেখাতে বলছে, দেখাতে হবে কিনা cos alpha by cos beta equal to a by b। দেখো যেটা দেওয়া আছে সেটা ট্যান দিয়ে আছে, সেটা প্রমাণ করতে বলছে cos দিয়ে আছে। তো এবং ডান দিকটা a বাই b রয়েছে, তো আমরা এখান থেকে a আর b দুদিকে বের করে a বাই b এর ভ্যালুটা আগে বের করে নেব। তাহলে এটা যদি কমন নিই তাহলে এখানে হবে ট্যান আলফা মাইনাস ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু এখান থেকে b কমন নিলে ট্যান আলফা প্লাস বিটা বাই 2 মাইনাস ট্যান বিটা implies তাহলে a by b equal to tan alpha plus beta by 2 minus tan beta by tan alpha minus tan alpha plus beta by 2 লসাগু লিখি এটা sin alpha plus beta by 2 by cos alpha plus beta by 2 minus sin beta by cos beta এখানে sin alpha by cos alpha minus sin alpha plus beta by 2 by cos alpha plus beta by 2। তো লসাগু দেখো এর নিচে লসাগু cos beta into cos alpha plus beta by 2, তাহলে এখানে উপরে হয় sin alpha plus beta by into cos beta minus cos alpha plus beta by 2 into sin beta। নিচে লসাগু হয় cos alpha into cos alpha plus beta by 2, এখানে লসাগু sin alpha cos alpha plus beta by 2 minus cos alpha into sin alpha plus beta by 2। তাহলে এখানে এই cos alpha plus beta by 2 cos alpha plus beta by 2 কেটে যায়, এটা কেটে যাবে। উপরে কি হয় উপরে ফর্মুলা sin a cos b minus cos a sin b sin a minus b by cos b গুণ করে উল্টে দিচ্ছি, তাহলে cos আলফাটা উপরে চলে গেল, নিচে sin আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। লসাগু করি তাহলে আলফা প্লাস বিটা মাইনাস 2 বিটা, দ্যাট মিনস আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু কস আলফা, নিচে কস বিটা ইন্টু সাইন প্লাস 2 আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা বাই 2। এটা কেটে যায়, কি প্রমাণ হলো উপরে কস আলফা বাই কস বিটা। ওকে, দেন 6 দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। 6 দাগের অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, তার পাশে 3টে স্টার চিহ্ন দিয়ে রাখো। 6 দাগ কি দেওয়া আছে? দেওয়া আছে sin theta equal to k sin theta plus 5। দেখাতে হবে tan theta plus 5 equal to
sin phi by cos phi minus k implies sin theta plus phi minus phi লিখতে পারি equal to k sin theta plus phi implies এটা কেটে গেলে সে থিটাই পড়ে থাকে। আমি এবার এটাকে sin a minus b, এটাকে a মনে করছি, এটাকে b মনে করি, sin a minus b ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে sin a cos b minus cos a sin b equal to k sin theta plus phi implies, দেখো এখানে একটা sin theta plus phi আছে, এখানে একটা আছে, তাহলে তুমি দুটো থেকে যদি sin theta plus phi কমন নাও তাহলে এখানে থেকে cos phi minus k থাকে, আর এইটা আমরা ওদিকে নিয়ে যাচ্ছি, cos theta plus phi into sin phi, এই sin phi এর নিচে cos phi টাকে নিয়ে আসছি, তো sin theta plus phi by cos theta plus phi equal to sin phi by cos phi minus k implies tan theta plus phi equal to sin phi by cos phi minus k. Good. Okay. Then 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা 7 দাগের অঙ্কটা কি দেওয়া আছে? 7 দাগ দেওয়া আছে cot alpha minus beta by cot alpha plus cos square gamma by cos square alpha equal to 1, দেখাতে হবে কি না tan square gamma plus tan alpha cot beta equal to 0, clear, implies cos square gamma by cos square alpha equal to 1 minus এটাকে নিয়ে যাচ্ছি cot alpha minus beta by cot alpha equal to cos square gamma by cos square alpha 1 minus, এটাকে sin cos ভেঙে দিচ্ছি, তাহলে cos alpha minus beta by sin alpha minus beta into cos উল্টে যাবে, তাহলে পুরো হয়ে গেল sin alpha by cos alpha, লসাগু করি তাহলে cos alpha into sin alpha minus beta, এখানে হয় sin alpha minus beta cos alpha minus cos alpha minus beta into sin alpha, উপরে হলো cos square gamma by cos square alpha, একটা cos alpha কেটে যায়, তাহলে cos alpha পড়ে থাকে, implies cos square gamma equal, এটা ফর্মুলা sin a cos b minus cos a sin b, কি sin a minus b, আর এইটাকে উপরে তুলে দিচ্ছি, তাহলে cos alpha, আর নিচে থাকলো sin alpha minus beta, হ্যাঁ এটা কেটে যায়, তাহলে cos square gamma equal to মাইনাস বিটা, তো সাইনের মধ্যে মাইনাসটা বাইরে বের করে দিলাম, sin beta cos alpha by sin alpha minus beta, এটা cos square gamma equal, তো sec square gamma কি হবে, উল্টোটা উল্টে যাবে, তাহলে sin alpha minus beta by minus sin beta cos alpha, okay. Then দেখো এখানে tan square gamma আছে, therefore tan square gamma
দেখো সেকেন্ড স্কয়ার গামা মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেকেন্ড স্কয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু সাইন আলফা মাইনাস বিটা বাই মাইনাস সাইন বিটা কস আলফা মাইনাস ওয়ান। সেকেন্ড স্কয়ার দিলে মাইনাস ওয়ান মানে আলটিমেটলি টেন স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি লসাগু করি, এটাকে যদি ভাঙিয়ে দাও তাহলে কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে হচ্ছে প্লাস হলো সাইন বিটা কস আলফা বাই মাইনাস সাইন বিটা কস আলফা। এখানে এটা আর এটা কেটে যাবে। দেখো সাইন আলফা বাই কস আলফা মানে টেন আলফা, কস বিটা মানে সাইন বিটা মানে কট বিটা, আর নেগেটিভটা সামনে পড়ে দেবো। এবার এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে টেন স্কোয়ার গামা প্লাস টেন আলফা cos beta equal to 0. ওকে, এটা আমার 7 দাগের অঙ্কটা। দেন 8 দাগের অঙ্কটা আমি করবো না, তোমাদেরকে একটু বলে দিচ্ছি। 8 দাগ কি দেওয়া আছে, যদি tan থিটা ইকুয়াল টু এত হয় তবে প্রমাণ করতে বলছে x sin থিটা মাইনাস আলফা প্লাস y sin থিটা মাইনাস ইকুয়াল টু 0। তোমরা কি করবে, একটু ভালো করে মন দিয়ে শুনে নাও। এটা SW থাকবে, এটাকে সাইন কসে ভাঙাবে, সাইন কসে ভাঙিয়ে কোনাকুনি গুণ করবে, কোনাকুনি গুণ করে এক্স এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসবে, ওয়াই এর টার্মগুলোকে একদিকে নেবে, নিয়ে দেখবে কমন নেওয়ার পরে ফর্মুলা চলে আসবে, সাইন এ মাইনাস বি ফর্মুলা চলে আসবে দুদিকে। ক্লিয়ার? আবার কি বলছি শোনো, প্রথমে এটাকে সাইন কসে ভাঙাবে, দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করবে, দিয়ে সবগুলোকে টার্মগুলো একদিকে নিয়ে আসবে, ডান দিক থেকে 0 করে দেবে। দেওয়ার পরে এক্স এর টার্ম যেখানে থাকবে এক্সট্রা কমন নেবে, ওয়াই এর টার্ম যেখানে কমন নেবে, নেওয়ার পরে দেখুন ফর্মুলায় চলে আসবে, ফর্মুলা অ্যাপ্লাই করবে, প্রমাণ হয়ে যাবে। এদের 9 যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে 3 অবধি, এই প্রত্যেকটা অঙ্ক একই প্যাটার্নে, জাস্ট ভাষাটা আলাদা। দেখো এখানে বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য দেখাও যে সি মাইনাস রুট ওভার স্কয়ার লেসার ইকুয়াল এত, লেসার ইকুয়াল এত, এতকে আর এত আকারে প্রকাশ করো এবং এতকে আর এত আকারে প্রকাশ করো, বা 5 এটাকে রাশিটি বৃহত্তম ক্ষুদ্রতম মান নির্ণয় করো। এই তিনটে অঙ্ক ভাষাটাই আলাদা কিন্তু করার প্রসিডিওরটা একই রকমের। তো কিভাবে করব, আমি 3 দাগের অঙ্কটা আগে করছি। 9-3 দেখো কি আমাকে বলছে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এই রাশিটার বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে বলছে। এইটা যেভাবে করছি বাকি অঙ্কগুলো এই 1 দাগ এবং 2 দাগ একই প্রসিডিওর করতে হবে। যে রাশিটি বৃহত্তম ক্ষুদ্রতম মান বের করতে বলবে, বা যদি আর cos এটা আকারে প্রকাশ করো বা আর এত আকারে প্রকাশ করো বলে, তখন আমরা কি করব, এখানে যে সহগগুলো রয়েছে sin এবং cos এর সাথে সেগুলোকে ধরে নেব। এখানে মোট লেট ধরে নিলাম a equal to 5, b equal to 12, therefore root over a square plus b square equal to for the 5 square 25 plus 144 equal to root over 169, that means 13. তো আমরা এই যে সংখ্যাটা root over স্কয়ার পেলাম, এই 13 একটা সামনে গুণ আকারে লিখব আর একটা 13 দিয়ে একে ভাগ করে দেব। ওকে, এই দুটো সংখ্যা হবে। এবার এইখানে একটু ডিফারেন্ট, যদি এটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে বলে, তাহলে এটাকে তুমি যখন ধরবে এটাকে cos আলফা ধরবে, কারণ তাহলে cos আলফা cos থিটা প্লাস sin আলফা sin থিটা হয়ে যাবে, তাহলে ফর্মুলাটা আর cos থিটা প্লাস আলফা আকারে হবে। আর যদি এটাকে তোমাকে বলা হয় sin থিটা প্লাস আলফা আকারে, তাহলে এইটাকে তুমি sin ধরবে, তাহলে দেখবে অটোমেটিক এটা cos এর ভ্যালু বেরিয়ে যাবে। আবার দেখো কি বলছি আমি, যদি এই টার্মটাকে আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে বলে, তাহলে এটাকে cos ধরে নেব, দেখবে sin আলফা মান এটা বের হবে। তাহলে কি এইটা cos আলফা cos থিটা প্লাস sin আলফা sin থিটা cos এর ফর্মুলা চলে যাবে। যদি এটাকে sin থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করতে বলে, তাহলে এই টার্মটাকে sin ধরব, তাহলে কি হবে sin আলফা cos থিটা, দেখবে এটা cos আলফা অলরেডি হয়ে যাবে cos আলফা sin থিটা, তাহলে ফর্মুলা চলে যাবে। তা আমরা এদের কোনো আকার বলেনি, তো আমি ধরো সাপোজ চাইছি
এটাকে এই আর সাইন থিটা প্লাস বিটা আকারে লিখতে বা কস যা খুশি তোমার, তাহলে উপরটাই আমরা কস থিটা প্লাস আকারে লিখি। তাহলে লেট ধরে নিচ্ছি, যেহেতু কস থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে করবো, এটাকে কি ধরবো, কস ধরে নেবো। তাহলে লেট কস আলফা ইকুয়াল টু 5/13। সাইন আলফা মানটা বের করবে, সাইন আলফা ইকুয়াল রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার আলফা, দ্যাট মিন্স রুট ওভার 1 মাইনাস 25/169, দ্যাট মিন্স রুট ওভার 144/169, দ্যাট মিন্স 12/13। তাহলে এটা অটোমেটিক সাইন আলফা মান বেরিয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটা কস আলফা কস থিটা প্লাস সাইন আলফা সাইন থিটা প্লাস 12, তাহলে 13 ইন্টু এটা হয়ে গেল আমার কস থিটা মাইনাস আলফা প্লাস 12। ক্লিয়ার? যদি এটাকে আমাকে সাইন আকারে, আমি এই আকারে লিখলাম যে কস এই আকারে লিখলাম, যদি সাইন আকারে লিখতে বলতো তাহলে এটাকে আমরা ধরতাম সাইন, এটাকে সাইন ধরে এটা সাইন আলফা কস থিটা, এরকম ভ্যালু বের করে দিতে কস আলফা মান এটা বেরোতো। আচ্ছা, এবার আমরা জানি -1 লেসার ইকুয়াল cos theta লেসার ইকুয়াল থিটা না থিটা মাইনাস আলফা লেসার ইকুয়াল 1। আমরা জানি যে cos এর যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে হয়। তাহলে এর সাথে কি গুণ আছে, 13, তাহলে -13 লেসার ইকুয়াল 13 cos theta মাইনাস আলফা লেসার ইকুয়াল 13 ইকুয়াল, এবার 12 অ্যাড আছে না এর সাথে, তাহলে -13 প্লাস 12 লেসার ইকুয়াল 13 cos theta মাইনাস আলফা প্লাস 12 লেসার ইকুয়াল 13 প্লাস 12 implies -1 লেসার ইকুয়াল 13 cos theta মাইনাস আলফা প্লাস 12 লেসার অর ইকুয়াল 25। তাহলে এটা মানে আলটিমেটলি আমার এই অঙ্কটা, তাই না? তার মানে আমি লিখতে পারি -1 লেসার ইকুয়াল 5 cos theta প্লাস 12 sin theta প্লাস 12 লেসার ইকুয়াল 25। তাহলে রাশিটির বৃহত্তম মান কত, 25, ক্ষুদ্রতম মান -1। সুতরাং রাশিটির বৃহত্তম মান 25, ক্ষুদ্রতম মান -1। ঠিক আছে?